হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সিম্পল পরোটা আর তার সঙ্গে করব রুটি আর আলুর তরকারি। তো প্রথমেই এই যে আলুগুলো কেটে নেব ছোট ছোট করে। তো আলুগুলো প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে কেটে নেব। তো রাতের খাবার এটা বানাচ্ছি, শুক্রবার রাতের খাবার। তো এটা আপনারা শনিবার দিন দেখতে পারবেন। শুক্রবার যেহেতু আমাদের নিরামিষ, তাই রাতে সবাই বলছে পরোটা খাবে আর এই আলুর তরকারি, আর শ্বশুর শাশুড়ি রুটি খাবে, তো তাদের জন্য রুটিও করতে হবে। তো আলুগুলো এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। তো এই আলু দিয়ে রুটি, লুচি, পরোটা খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে সব আলুগুলোই কেটে নেব। তো কেটে ফিরে এলাম আবার। দেখুন সব কটা আলু কাটা হয়ে গেছে। এবার এই টমেটোটা কাটবো আর কাঁচা লঙ্কা কিছু দিয়ে দেব। যে যেরকম ঝাল খাবেন আপনারা সেরকম হিসেবেই কাঁচা লঙ্কা দেবেন। কাঁচা লঙ্কাগুলো চিরেই দেব। তো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা দিলে সেন্টটা খুব ভালো হয়। এর মধ্যে যদি একটু হিং দেওয়া যেত আরোই ভালো হতো। হিং আমরা খাই না সাধারণত, তাই জন্য ঘরে রাখিও না। তো এবার কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আবারও একটু নেড়ে নিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ দেব, আর দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে আবারও ভাজা ভাজা করে নেব। তো বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এর মধ্যে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দেবো। তো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ পর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। এবার সেদ্ধ হতে দেব। একটু সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো রুটি করব, গ্যাসটা একটু পাল্টে নেব, ওই পাশের গ্যাসে দেব। একটু নাড়াচাড়া করে নিলাম। তো আলুগুলো দেখুন সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। একটু জলটা টানাবো, তার জন্য একটু গ্যাসটা চেঞ্জ করব। তো এই পাশের গ্যাসে দিয়ে দিলাম, আর এখানে রুটি করব। তাওয়াটা বসিয়ে দিলাম।
রুটিগুলো বেলে নেব, দিয়ে ভেজে নিচ্ছি একটা একটা করে। তো উল্টে পাল্টে একটু ভেজে নেব রুটিটা। তো এক পাশটা হয়ে গেছে, তো চেপে চেপে খুব দেব। দু পাশটাই দেখুন হয়ে গেছে রুটি। এবার আরেকটা রুটি বেলে দিয়ে দিলাম। এইভাবে সব কটা রুটি ভেজে নেব। তো দেখুন আরেকটাও রুটি ভেজে নিলাম। এবার তরকারিটাও ততক্ষণে জলটা অনেকটাই কমে গেছে, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। একটু ঘেটে নিচ্ছি, কাদা কাদা ভাব হবে, ভালো লাগবে খেতে, দেখতেও ভালো লাগে। তো তরকারিটা হয়ে গেছে। গ্যাসটা এবার নিভিয়ে দিলাম। আর এই যে রুটিগুলোও হয়ে গেল। এবারে ময়দা মেখে নেব। তো প্রথমে ময়দা নিয়েছি, এবার নিচ্ছি চিনি 2 চামচ। এবার নেব স্বাদ অনুযায়ী লবণ, আর নেব সাদা তেল। তো এবার ময়মটা করে নেব। ভালো করে ময়মটা করে নেব যতক্ষণ না মুঠ হচ্ছে। দেখুন এই যে মুঠ হয়ে যাচ্ছে, মানে ময়মটা রেডি হয়ে গেছে। এবার জল দিয়ে মেখে নেব। জল দিয়ে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে দেখুন। এবার একটু তেল দিয়ে মেখে রাখবো। তো এবার দেখুন এই যে এরকম লেচি করব, যেহেতু পরোটা করব একটু বড় বড় লেচি করে নেব। তো এইভাবে সব কটা লেচি করে নিয়েছি, এবার বেলে নেব তেল দিয়ে। ভালো করে আগে তেলটা মাখিয়ে নিচ্ছি। এবার সব কটা বেলে নেব। তো এইভাবে বেলে নিচ্ছি।
তো এবার সব কটা ভেজে নেব, বেলা হয়ে গেছে। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে গরম করে নিচ্ছি। এবার একটা একটা করে পরোটা ভেজে নেব। এইভাবে এক পিঠ করে ভালো করে ভেজে নেব। চারদিকটা ভালো করে ভেজে নেব। দেখুন এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, আরেকটা ভেজে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই অন রাখবেন যাতে আমি নেক্সট ভিডিও ছাড়লে আপনাদের কাছে যেতে পারে। দেখুন এইভাবে তেল দিয়ে অল্প অল্প তেল দিয়ে সব কটা পরোটা ভেজে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। এইভাবে সব কটা পরোটা আমি ভেজে নেব। তো আজকের মতন এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।